সেনাপ্রধানের উদ্দেশ্যে বলতে চাই, যদি আপনি এই ঘটনার দায় না নিতে চান তাহলে আপনাকে অবশ্যই তদন্ত সাপেক্ষে সেনাবাহিনীর যারা নুরুল হক নূরকে রক্তাক্ত করেছে, যারা আমাদের নেতাকর্মীদেরকে রক্তাক্ত করেছে, তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং একই সাথে আমাদের কার্যালয়ের মধ্যে ঢুকে আপনারা দেখেছেন, ভিডিও প্রকাশিত হয়েছে, বাথরুমের মধ্যে আমাদের নেতাকর্মীরা আশ্রয় নিয়েছে। সেনাবাহিনীর সদস্যরা বন্দুকের নল দিয়ে বাথরুম গুতিয়ে গুতিয়ে ভাঙছে, নেতাকর্মীদেরকে একে একে ধরছে আর তাদেরকে রক্তাক্ত করছে। এই সেনাবাহিনী তো আমাদের সেনাবাহিনী হতে পারে না। এই সেনাবাহিনী ফ্যাসিবাদের সেনাবাহিনী। তারা গতকাল আমার ভাইদেরকে রক্তাক্ত করেছে, তারা কোনোভাবেই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি হতে পারে না। গণঅভ্যুত্থানের পক্ষে যে সকল সেনাবাহিনীর সদস্যরা ছিল তাদেরকে আমরা শ্রদ্ধা জানিয়েছি, তাদেরকে আমরা সম্মান জানিয়েছি, তাদের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নাই। কিন্তু গতকাল সেনাবাহিনীর যে সকল দুর্বৃত্তরা গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে এসে আমাদের সাংবাদিক সম্মেলনে হামলা চালিয়েছে, কার্যালয়ের ভিতরে ঢুকে যারা হামলা চালিয়েছে এদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনার কাজটা কি? আপনি কি করেন? আপনি তো সেনাবাহিনীতে ছিলেন, আপনার কোনো দায় আছে কিনা, আপনার কোনো নির্দেশনা আছে কিনা সেটি আমরা জানতে চাই। যদি এই ঘটনায় আপনার কোনো দায় না থাকে তাহলে আপনাকে বক্তব্য দিয়ে অবস্থান স্পষ্ট করতে হবে। অন্যথায় যদি আপনি চুপ থাকেন, আমরা ধরে নিব গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ আমাদেরকে যে রক্তাক্ত করা হয়েছে এই ঘটনার সাথে আপনিও জড়িত। আমরা মনে করি তার দায় থাকুক আর না থাকুক, স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না। সুতরাং গতকালের ঘটনার পর থেকে আপনি আর এই পদে কোনোভাবেই থাকতে পারেন না। সুতরাং আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। যদি ন্যূনতম লজ্জা থাকে আপনি আজকে জনগণের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করবেন। আর যদি নির্লজ্জ হন, ব্যয় হন, তাহলে আমাদের কিছু বলার নাই।